আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে চাই। তাহলে প্রিয় ভক্ত যদি আমি ভগবানের হতে চাই, তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেই দিক নির্দেশনাগুলো, অর্থাৎ ভগবানকে লাভ করার পদ্ধতি এবং ভগবান কি কাজ পছন্দ করে সেই কাজগুলো আমাদের করতে হবে। তাহলেই আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারব। তো শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তিযোগ। সেই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তের কথাগুলো তুলে ধরতেছেন এবং সেখানে তিনি বলেছিলেন যে অদেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম সুখ দুঃখ সমিতথা। অদেষ্টা, হে অর্জুন, যে আমার প্রিয় ভক্ত হবে সে অদেষ্ট হবে, এই সমস্ত জীবকে কখনো দেশ করবে না। অদেষ্টা সর্বভূতানাম, ভূত মানে এই সমস্ত জীব জগৎকে যে দেশ করবে না। মিত্র, সমস্ত এই ভূতকে যিনি মিত্র মনে করবে, যার সমস্ত ভূতের প্রতি করুণা থাকবে। নির্মম, যে মমতা শূন্য এবং যার কখনো অহংকার থাকবে। ভগবান বললেন নিরহংকার, সে কখনো অহংকারী হবে না, সে কখনো দাম্ভিক হবে না। সম, সবসময় সমভাব থাকতে বলেন। কিসে সমভাব থাকতে বলেন? সুখ এবং দুঃখে, যিনি সুখ এবং দুঃখকে সমান বলে গণ্য করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হন। তাহলে আমরাও যদি ভগবানের প্রিয় ভক্ত হতে চাই, তাহলে আমাদের এই জিনিসগুলো মেনে চলতে হবে। সমস্ত ভূতকে আমাদের সমান চোখে দেখতে হবে, কখনো দাম্ভিক অহংকারী হওয়া যাবে না, এবং সুখ এবং দুঃখকে, যখন সুখ আসবে সুখে বিচলিত হওয়া যাবে না, এবং যখন দুঃখ আসবে তখনও বিচলিত হওয়া যাবে না। সুখ দুঃখকে আমাদের সমান চোখে দেখতে হবে। যদি আমরা সেই সুখ এবং দুঃখকে সমান চোখে দেখতে পারি, তবেই আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারব। তা আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলো শ্রবণ করি এবং মেনে চলে ভগবানের একজন প্রিয় ভক্ত হতে পারি। আমাদের প্রত্যেকের জীবের একটাই উদ্দেশ্য, মোক্ষ লাভ, অর্থাৎ জীবাত্মা পরমাত্মাকে প্রাপ্তি করার জন্য এত যাগ যজ্ঞ অনুষ্ঠান পূজা ব্রত ভগবানকে লাভ করারই জন্য। যখন ভগবান সহজভাবে গীতায় বলে দিলেন যে এই কাজগুলো করো হে অর্জুন, অর্জুনকে উপলক্ষ করে যখন বলেছিল যে হে অর্জুন, যদি সমগ্র মানব জাতি এই কাজগুলো করে, তাহলে তারা তোমার মতো আমার প্রিয় ভক্ত হতে পারে। কেননা অর্জুনকে ভগবান প্রিয় বলেছিল। আসুন আমরা ভগবানের প্রিয় ভক্ত হই, ভগবানের উপাসনা করি, ভগবানেরই নাম স্মরণ করি এবং ভগবানকে পূজা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় গীতা।